বাজার কাম করে 200-300 টাকা পায় ফুরছে না গো। তিন সন্তান স্ত্রীর জন্য দুমুঠো ভাত তরকারি জোগাড় করতে 400 টাকা মজুরিতে গিয়েছিলেন ধান শুকানোর কাছে, কিন্তু নুন আনতে পান্তা শেষ এমন গল্প মেশানো এ পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আর জীবিত ফিরেনি। অভাবে সংসার, খাবার আনলে চুপড় আনলে বাজার আনতে পারে না, একটা জিনিস আনলে একটা জিনিস আনতে পারে না। রোববার ৩ মে দুপুরের দিকে বিশম্বরপুর বাজারের হাবিবনগরের পেয়ারি মার্কেটের ভবনের ছাদের উপর ধান শুকানোর কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবনের ওপর থেকে পাখা দেয়ালের উপর ছিটকে পড়ে মৃত্যু ঘটে তার। তো বাপে কাম করে আনলে খাইতো, আর না আনলে তো নাই। তৎক্ষণাৎ খবর পৌঁছে যায় প্রীতির বাড়িতে, পড়ে যায় কান্নার রোল। স্ত্রী ও স্বজনরা যেন বারবার মূর্ছা যাচ্ছেন। অবস্থান শিশুর চোখে মুখেও যেন কষ্টের ছাপ। হতভাগা সেই শ্রমিক সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার পাতাঘাট দক্ষিণ ইউনিয়নের সোনাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে শাহিনুর মিয়া ৩০। রাধানগর গ্রামের আব্দুল কাইয়ুম জানান, দৈনিক মজুরি ভিত্তিতে তার ধান শুকানোর কাজ করতে যায় শাহিনুর মিয়া। আমরা জানি মারা গেছে। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের মা জানান, ছোট ৩টি সন্তান ও অভাবের সংসার নিয়ে এখন খুবই বিপদে এই পরিবার।